আজকে আমরা কথা বলবো ঐতিহাসিক ৬ দফা নিয়ে। ঐতিহাসিক ৬ দফা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটিকে কেন্দ্র করে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ৬ দফা আন্দোলন। আজকে আমরা ৬ দফা আন্দোলন ডিটেলস একটু জানবো। আমরা জানি ৬ দফা আন্দোলন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল। কারণ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য, সেটা নিরসনের জন্য 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি এই ৬ দফা আন্দোলনটা পেশ করা হয়। অর্থাৎ 5 ফেব্রুয়ারি ৬ দফা পেশ করা হয় পাকিস্তানের লাহোরে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরোধী দলীয় এক সম্মেলনে। অর্থাৎ তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে এবং রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ হতে পশ্চিম পাকিস্তানের লাহোরে তিনি বিরোধী দলীয় রাজনৈতিক সম্মেলনে 5 তারিখ এই ৬ দফা বিষয়টা পেশ করেন, দাবিটা পেশ করেন। এবং 1966 সালের 18 মার্চ আওয়ামী লীগের এক সভায় তিনি ৬ দফা আন্দোলন বা ৬ দফা দাবিটি আবার পেশ করেন। কিন্তু 1966 সালের 23 মার্চ আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ৬ দফা দাবিটি পেশ করা হয়। কিন্তু 1966 সালের 7 জুন এই দাবিটি খুব বেশি জোরালোভাবে উপস্থাপন করা হয়, যেখানে আমজনতা কিংবা সাধারণ মানুষরা এই আন্দোলনের পক্ষ হিসেবে আন্দোলন করেছিল। তাই 7 জুনকে বলা হয় ৬ দফা দিবস। ৬ দফা দিবস হিসেবে 7 জুনকে পালন করা হয় এবং 7 জুনকে ৬ দফা দিবসও বলা হয়। এবং ৬ দফার অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা, যেটা আমাদের বাঁচার দাবি। ৬ দফাগুলো কী কী সেটা আমরা একটু দেখব। এটাকে আরেকটা বিষয় বলা হয়, যেটাকে সিমলা প্রস্তাব বলা হয়। তৎকালীন সময় এটাকে সিমলা প্রস্তাবও বলা হতো পাকিস্তানের পক্ষ থেকে। তবে আমরা জানবো আজকে 6 দফাগুলো কী কী। 6 দফা প্রথম দফা হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি। 2 নম্বর দফা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। 3 নম্বর দফা হচ্ছে মুদ্রা সংক্রান্ত সমতা। 4 নম্বর হচ্ছে কর সংক্রান্ত ক্ষমতা। 5 নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা এবং 6 নম্বর হচ্ছে বাঙালি বাহিনীর গঠন সংক্রান্ত ক্ষমতা। অর্থাৎ এই যে বাংলাদেশের পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের যে অধিকার আদায়ের যে বাঁচার দাবি বা মুক্তির দাবি পাকিস্তান হতে যে দাবিগুলো পেশ করা হয়েছিল, সেই 6টা দফাই হচ্ছে এই 6টা দাবি। আমরা আরেকটা তথ্য জানি, বঙ্গবন্ধু কিন্তু তার মুজিব কোডে তিনি যে কোড পড়তেন, সেই কোডে কিন্তু 6টি বোতাম ছিল। এই 6টি বোতাম দ্বারা নির্দেশ করা হচ্ছে 6টি দফা। এখন এই 6টি দফা আমরা কীভাবে মনে রাখবো সেটা একটা বিষয়। আমরা চাইলে এই লাইনটার মধ্যে মনে রাখতে পারি, শাকের মুদ্রায় কর বিদেশ অঞ্চল দর। অর্থাৎ শাকের মুদ্রায় কর বিদেশের অঞ্চল দর। এই কোডটার মাধ্যমে আমরা কিন্তু এই 6টি দফা মনে রাখতে পারি। অর্থাৎ শা মানে হচ্ছে দুঃখিত অর্থাৎ এই শা মানে হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। ক মানে কয়কারকে মানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। মু মানে হচ্ছে মুদ্রা সংক্রান্ত ক্ষমতা। কর মানে হচ্ছে কর সংক্রান্ত ক্ষমতা। বিদেশ মানে হচ্ছে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা। অঞ্চল মানে হচ্ছে আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা। এই 6টি দফা আজকে আমরা জানলাম। আশা করি সকলের মনে থাকবে। ধন্যবাদ সকলকে।